বাইক ট্যুর গ্রুপের সদস্যদের নিয়ে কিছুদিন আগে গিয়েছিলাম শ্রীমঙ্গলে। তাই শ্রীমঙ্গলে গেলে সেখানকার চা বাগানে না গেলে ট্যুরটাই যেন সম্পূর্ণ হয় না। তারই প্রেক্ষিতে শ্রীমঙ্গলের একটি চা বাগানে ঢুকলাম। সেই চা বাগানটি এখন ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমি আশাবাদী আপনাদের অনেক সুন্দর লাগবে। আমাদের পুরো টিমটা আপনারা দেখেন যে বাচ্চা ছেলেদের মতো সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, বিভিন্ন স্টাইলে এক একজন সেলফি তুলতে। আমাদের ভিতরে দুইজন বড় বাচ্চা আছে, একজন আমাদের মাস্টার ভাই আর একজন আমাদের লাবলু ভাই। তা আমরা যখন এই চা বাগানের ভিতরে প্রবেশ করি তখন লাবলু ভাই রাবার বাগানের সেলফি তোলা নিয়ে ব্যস্ত, আর এখানে ব্যস্ত আছে আমাদের মাস্টার ভাই। তা যাই হোক, আমাদের সফর সঙ্গী হিসেবে যারা ছিলেন সকলেই মোটামুটি আমরা চা বাগানের ভিতরে অবস্থান করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, এটাই আপনাদের কাছে কাম্য। তা দর্শক মণ্ডলী, আমরা এই চা বাগানের কিছু অংশবিশেষ রিল ভিডিওর মাধ্যমে আপনাদের ইতিপূর্বে দেখিয়েছিলাম। আজকে সেই ভিডিওটি পূর্ণাঙ্গ আকারে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি না টেনে সাথেই থাকবেন, এটাই আপনাদের কাছে আমরা আশা করি। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ প্রত্যেকটা কমেন্ট ধরে আমি তাদের বাড়িতে যেয়ে তাদের বাড়ির খোঁজ খবর নিয়ে আসি। তা সবাই ভালো থাকবেন, শুনুন সরাসরি কিছু কথা। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের একটি চায়ের বাগানে। এই শ্রীমঙ্গলের চায়ের বাগান থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমাদের হাসান বসরি, খাস ইমাম, হামদো ঝিনাইদা। পাশে আছেন আমাদের রোমান মাস্টার, অবিবাহিত। পাশে ভাইস্তে আছে হ্যাঁ বিশিষ্ট, কি বলবো আর বললাম না, ভাইলেশন আসবে ফেসবুকে। হ্যাঁ, আমাদের আর এক ভাই আছে, ভাইয়ের নামটা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান, হামদো ঝিনাইদা। এই চা বাগান ঘুরতে এসে এখন আপনার অনুভূতিটা একটু বলেন। আমাদের অনেক ভালো লাগছে। আমরা ভাইয়ের সাথে এসে আসলে গর্ববোধ করছি যে ভাই আমাদেরকে অনেক সুন্দরভাবে, অনেক সুন্দর হেফাজতে আমাদেরকে চা বাগানে ঘুরতে নিয়ে আসছে। আরও বিভিন্ন জায়গায় আমরা আরও ঘোরাঘুরি করব, আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ।